অনেক বাবা-মা মনে করেন আমার শিশু কথা বলছে না, শুধু স্পিচ থেরাপি দিলেই যথেষ্ট। কিন্তু বাস্তবে কথা বলা শুধু মুখের কাজ নয়। কথা বলার জন্য শিশুটির দরকার মনোযোগ, আই কন্ট্যাক্ট, শরীরের উপরে তার নিয়ন্ত্রণ এবং সেন্সরি বা ইন্দ্রিয় সেন্সরি সিস্টেমের সচেতনতা। যদি শিশুর সেন্সরি সমস্যাগুলো ঠিক না হয়, সেক্ষেত্রে সে চোখে চোখ রেখে যোগাযোগ করতে পারবে না, ডাকলে নাম ধরে ডাকলে সে সাড়া দিবে না, অনুকরণ করা, ইমিটেশন করা সে বুঝবে না, একটা জায়গায় স্থির হয়ে বসে থাকবে না। এ অবস্থায় স্পিচ থেরাপি একা কাজ করতে পারবেন না। এখানেই অকুপেশনাল থেরাপি ও সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপি জরুরি। অকুপেশনাল থেরাপিস্ট এবং সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপিস্ট শিশুকে শিখাবে কীভাবে শান্ত এবং মনোযোগী হতে হয়, একটা জায়গায় স্থির হয়ে বসে কাজ করতে হয়, তার মুখের ভিতরের যে সেন্সরি সমস্যাগুলো আছে সে মাসেলগুলোকে শক্তিশালী করা, মুখের ভিতরের সেন্সরি সমস্যাগুলোকে দূর করা, তার আই কন্ট্যাক্টের জন্য, তার মনোযোগের জন্য, তার ধৈর্যের জন্য যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলোর জন্য জয়েন্ট অ্যাটেনশন এবং কনসেন্ট্রেশন, এই স্কিলটা ডেভেলপ করা। এর ফলে শিশু যখন সে স্পিচ থেরাপিটা নেবে সেটা আরও কার্যকর হবে এবং খুব দ্রুত সেই স্পিচটা চলে আসার সম্ভাবনা থাকবে। এভাবেই কিন্তু শিশুরা ধীরে ধীরে কথা বলবে। মনে রাখবেন, শিশুকে কথা শোনানোর আগে, কথা বলার প্র্যাকটিস করার আগে অবশ্যই সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপি নিতে হবে। কারণ সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপি মানেই হলো শিশু শিখবে। যারা শিখবে না তারা কিন্তু কথা বলবে না এবং ব্রেনের ডেভেলপমেন্ট হবে না। আমরা খেলার মাধ্যমে শিখি, বাচ্চারা খেলার মাধ্যমে শিখে। এই জন্য অকুপেশনাল থেরাপি, সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপি এবং পাশাপাশি স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি যদি ভালো এবং সবচেয়ে সর্বোত্তম উন্নতিটা আপনি সেখানেই পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।